নদিয়ারই মেয়ে, তো নদিয়ার মানুষ হিসেবে একটা গর্ববোধ কিন্তু রয়েছে। 19 শতকের দ্বিতীয়ার্ধে আমরা বলি যে আমাদের নবজাগরণ, আমাদের চিন্তা চেতনার একটা নতুন ধারা শুরু। কিন্তু আমরা একটু ঘাঁটলে, বই যদি ঘাঁটি তাহলে দেখবো যে আজ থেকে 400 বছর আগে সেই নবজাগরণটি ঘটিয়ে গেছেন আমাদের নদিয়ারই একজন, যিনি নদিয়ার নাগর হিসেবে পরিচিত, তিনি শ্রী চৈতন্যদেব। আমরা গর্বিত আমাদের কৃষ্ণ নাগরিক, আধুনিক যুগের মানুষ দ্বিজেন্দ্রলাল রায়। তার জন্য একটু আগে দিদি গানটি শোনালেন, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। ভাবতে খুব কষ্ট হয় যে এই মানুষটি এই দেশেতেই জন্ম এবং এই দেশেতেই অন্তিম নিঃশ্বাসটি ছাড়তে চেয়েছিলেন, সেই মানুষটিকেই কিনা বিদেশে যাওয়ার জন্য একঘরে হতে হয়েছিল। এই লজ্জা আমরা ঢাকবো কিসে, বড় যন্ত্রণা। সেই সময়টি কিন্তু নবজাগরণের সময়, যে সময়ে তার পুত্র, অবশ্যই দ্বিজেন্দ্রলাল রায় নিজেও ওই সময়েরই সন্তান, এবং দিলীপ কুমার রায়, তার জন্ম 1897। আমরা এতক্ষণে ওনাদের আলোচনায় জেনে গেছি যে মাত্র একদিনের ছোট ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার থেকে। দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র জন্মালেন 22শে জানুয়ারি, অর্থাৎ ঠিক আজকের দিনে, আজ থেকে ঠিক 123 বছর আগে। যদি আমরা দিনটি গণনা করি তাহলে আজকে তার 124তম জন্মদিন, আর বছর হিসেবে করলে 123। আর তার একদিন পরেই জন্মগ্রহণ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের একজন আদর্শ নেতা, তিনি আমাদের কাছে চরম মূল্যবান। কিন্তু আমরা সকলেই প্রায় বিস্মৃত দিলীপ কুমার রায়কে। এ বড় যন্ত্রণার কথা। যখন আমাকে মাননীয় স্বপনবাবু বলেছিলেন যে দিলীপ কুমার রায়ের উপরে তোমায় কিছু বলতে হবে, আমি যখন পড়াশোনা শুরু করলাম তখন আমি দেখলাম যে দিলীপ কুমার রায় তো পাহাড় সমান একজন ব্যক্তিত্ব, তাকে অতিক্রম করা তো খুব সহজ ব্যাপার নয়। এবং তার এত রচনা এবং তার যে জীবন, 83 বছরের একটা দীর্ঘ জীবন। তিনি এই জানুয়ারিতেই 1980-তে 6ই জানুয়ারিতে তিনি চলে গিয়েছিলেন। 83 বছরের একটা দীর্ঘ জীবন, এবং এই জীবনে অনেক উত্থান পতন তার রয়েছে, আমরা দেখেছি। এবং তিনি তার নিজের যে ব্যক্তি জীবনী, আত্মজীবনী, সেখানে তিনি বলছেন যে আমি খুব সৌভাগ্যবান এক্ষেত্রে যে আমি জন্মসূত্রেই শিক্ষা, রুচি, সংস্কৃতি এগুলো লাভ করেছিলাম। এটা তো সত্যি। কার্তিকেয় চন্দ্র তার ঠাকুরদা ছিলেন। তিনি যদিও দেওয়ান ছিলেন কৃষ্ণনগরের রাজার, কিন্তু সেই পরিচয়টি তিনি খুব বেশি করে বলছেন না তার ঠাকুরদা সম্পর্কে। তিনি বলছেন যে আমার ঠাকুরদা একজন সুগায়ক ছিলেন, একজন সুরসিক, একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। আমরা এই যে তার জীবন সম্পর্কে যখন পড়ি তখন দেখেছি যে তার জীবনে একটা দ্বন্দ্ব ভীষণভাবে কাজ করছে। তিনি ভক্তির দিকে যাবেন নাকি তিনি গানের দিকে যাবেন, কোন দিকে তিনি যাবেন, তিনি টানা পড়ে ভীষণভাবে ভুগছেন। তিনি তার ছোটবেলায় তাকে একজন ভীষণভাবে সঙ্গ দিয়েছিলেন, তিনি তার দাদা নির্মলেন্দু লাহিড়ী, যিনি তাকে বলেছিলেন যে তুমি এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসো এবং তোমার আসল পথ হচ্ছে ভক্তির পথ। তিনি তার মনে শ্রীরামকৃষ্ণের বাণী একেবারে গেঁথে দিয়েছিলেন। আসলে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে তার পিতা দ্বিজেন্দ্রলাল রায় তিনি ভীষণভাবে নাস্তিক ছিলেন, এবং তার পিতার এই নাস্তিকতাটা তার রক্তের মধ্যে কিছুটা ঢুকে গিয়েছিল, এবং তিনি মনে মনে ভাবতেন যে ঈশ্বর আছে কি নেই, তার মধ্যে একটা দোলাচলতা, সেটাকেই কিছুটা কাটিয়ে দিয়েছিলেন নির্মলেন্দু লাহিড়ী। তারপর তার পথ চলা শুরু হলো। এই যে আমি বলছিলাম না যে রক্তেই তার শিক্ষা, রুচি, সংস্কৃতি, আমি কিন্তু আর একটা কথা বলবো যে আমাদের রক্তে যেমন পূর্বপুরুষ বাস করে, তেমনি আমাদের রক্তে পূর্ব নারীও বাস করে। আমি কিছুদিন আগে একটা জায়গায় বলতে গিয়েছিলাম, মেদিনীপুরের একটা জায়গায়, যেহেতু বিদ্যাসাগরের জন্মের 200তম বর্ষ
ভীষণভাবে সাড়ম্বরে আর কি সব জায়গাতেই পালিত হচ্ছে, এবং বিদ্যাসাগরের জন্মস্থান যেখানে, সেখানে তো আরও বড়োভাবে হচ্ছে। তো সেখানে আমার খুব সৌভাগ্য, তারা আমাকে ডেকে নিয়ে গিয়ে সংবর্ধনা দিয়েছিলেন। তো সেখানেও আমি এই কথাটি বলেছিলাম যে বিদ্যাসাগরের জীবন নিয়ে যখন আমি চর্চা করছিলাম, তখনও দেখেছি, আমার ভীষণভাবে মনে হয়েছে যে আমাদের রক্তে যেমন পূর্বপুরুষ বাস করে, তেমনি আমাদের রক্তে পূর্ব নারীও বাস করে। বিদ্যাসাগরের ক্ষেত্রেও এটি সত্য, দিলীপ কুমার রায়ের ক্ষেত্রেও এটি সত্য। দিলীপ কুমার রায়ের ঠাকুমা প্রসন্নময়ী দেবী, যিনি অদ্বৈত আচার্যের বংশের সন্তান। এই যে আমরা বলছি না যে ভক্তি, তার মধ্যে যেটা ভক্তি ভীষণভাবে জাগছে, হতেই পারে সেখান থেকে এসেছে এই ধরনের ভাবনাটি। সুরবালা দেবী, মানে তার মা যিনি, সুরবালা দেবী, তিনিও অত্যন্ত ভালো পরিবারের একজন সন্তান। এবং তাকেও যদি আমরা একটু দেখি তার জীবনটা, সেখানেও দেখবো তার মায়ের ভূমিকাও কোনো অংশে কম নয়, অন্তত রক্তের সূত্রে। যদিও মাত্র 6 বছর বয়সে তিনি মাকে হারান, তারপরে আদরের পুত্র মন্টুকে ঘিরেই জীবন ভীষণভাবে জিন্দ্রলাল রায়ের। তিনি এই ছেলেটিকে কোনো সময় চোখের বাইরে করতে চাইতেন না। মন্টু যা চাইতেন তাই তিনি তাকে করতে সাহায্য করতেন। তিনি তার জীবনীতে এই কথাও লিখছেন যে 10-12 বছরের ছেলে, আমি যা ইচ্ছে তাই করতাম এবং আমি বড্ড বেশি একরোখা হয়ে গিয়েছিলাম। পরে অবশ্য আমি এটা বুঝেছি, আমার মধ্যে যে বিষয়টা ছিল, আসলে আমি গড়পড়তা বালকদের মতো ছিলাম না। অনেক ছোটবেলা থেকেই বাবার আশ্রয়ে প্রশ্রয়ে অনেক বই পড়ার আমি সুযোগ পেয়েছিলাম, যার ফলে আমার মানসিক যে পরিণতি সেটা খুব তাড়াতাড়ি ঘটে গিয়েছিল। ফলে আমি অনেক ছোটবেলাতেই অনেক বেশি বৃদ্ধ হয়ে গিয়েছিলাম মানসিকভাবে। এবং সেজন্যেই তিনি যখন, নির্মলেন্দু তাকে যখন বললেন যে তোমার পথ আসলে সেই ভক্তির পথ, তিনি সেই পথটাকে এবারে আঁকড়ে ধরলেন। এবারে তিনি তার স্বাভাবিকভাবেই রক্তে রয়েছে এতখানি আভিজাত্য, তো তিনিও সেরকমভাবেই অসম্ভব গুণী মেধাবী একটি ছাত্র, তার অসম্ভব স্মৃতিশক্তি, খুব ভালো ফল করছেন তিনি বারে বারে, কিন্তু ভীষণভাবে গানের প্রতি আকর্ষণ। ম্যাট্রিকে একটা খুব মানে মজার একটা বিষয় আমার খুব ভালো লেগেছে ওটা পড়তে গিয়ে, যে 20 টাকার যে স্টাইপেন্ড, জলপানিটা ফসকে গেল তার ওই জানকী বাইয়ের গান শুনতে গিয়ে। কারণ তার মনে হয়েছিল যে পরীক্ষা ঠিক আছে, তিনি 10 টাকার জলপানিটা পেয়েছিলেন, তিনি 20 টাকার জলপানিটা আর পেলেন না, কিন্তু ওই গানটা তো তার শোনা হলো, এটাও তো কোনো অংশে কম নয়। তারপরে তিনি প্রেসিডেন্সিতে যখন করছেন, এর মধ্যে আবার আরেকটা ব্যাপার হলো যে ওইরকম একজন ভাবুক ছেলে, ভাবুক সন্তান, তার পক্ষে কি আর সেই লাইব্রেরিতে গিয়ে বা ল্যাবরেটরিতে গিয়ে, ল্যাবরেটরিতে গিয়ে ওইভাবে পরীক্ষা দিয়ে পাশ করা ওগুলো কি তার পক্ষে সম্ভব? তিনি একজন ভাবুক মানুষ, তিনি কি করে এই ল্যাবরেটরির পরীক্ষাগুলো অত মন দিয়ে করবেন? কাজেই যা হওয়ার তাই হলো, তিনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করে গেলেন। আর তার তিনি শোধ তুললেন, পরের বছর অঙ্কে তিনি একদম প্রথম বিভাগে পাশ করলেন। এটা কিন্তু খুব বড় ব্যাপার যে তিনি অঙ্কের মতো একটি বিষয় তিনি ওই সময়ে তিনি প্রথম বিভাগে পাশ করলেন। এবং তারপরে আর একটা বিষয় উল্লেখ করতে হবে যে প্রেসিডেন্সি কলেজে পড়ার সূত্রেই তার সঙ্গে সখ্যতা তৈরি হলো নেতাজি সুভাষচন্দ্রের। নেতাজি সম্পর্কে তিনি বারবার করে বলছেন, তিনি পরবর্তীকালে তার বেশ কয়েকজন বন্ধু সম্পর্কে বলেছেন, যেমন তার যোগী জীবনের বন্ধু যিনি কৃষ্ণ প্রেম যার নাম, তার কথা যেমন বলছেন, তারপর নির্মলেন্দু রায়ের কথা তিনি যেমন বলছেন, তিনি নেতাজির কথাও তিনি বারে বারে বলছেন যে নেতাজি তার অনেক দিক নির্দেশ করেছিলেন। প্রেসিডেন্সি থেকে পাশ করবার পরে তারা কেমব্রিজে চলে যান এবং সেখানে ট্রাইবস করে তিনি চেষ্টা করেন আইসিএস হতে। নেতাজি মাত্র 9 মাসেই আইসিএস সম্পূর্ণ করলেন এবং তিনি চাকরিও পেলেন, তবে তিনি সেই চাকরিতে আর যোগদান করলেন না, তিনি দেশে ফিরে এলেন। এবারে দ্বিজেন্দ্রলালের পুত্র দিলীপ রায়ের মধ্যে খুব যন্ত্রণা যে আমাকে এবারে কে চালনা করবে। আসলে যেটা হয় আর কি, বাল্যকালে মাকে হারিয়েছেন, আর তার ঠিক 10 বছর পরে, 6 বছরে মাকে হারালেন, আবার তার 10 বছর পরে যখন তার ঠিক 16 বছর বয়স, তখন তিনি তার বাবাকেও হারালেন। একেবারে দিশেহারা, মাথার উপরে ছাদ নেই। ঠিক যে সময়টা আমাদের সব থেকে বেশি একজন চালককে দরকার, একজন চালনা শক্তিকে দরকার, সেই সময় তার মাথার উপর থেকে ছাদ সরে যাচ্ছে। তাও হয়তো সেই
বংশের বা সেই রক্তের জোরটা ছিল বলেই তিনি দিলীপ কুমার রায় হতে পেরেছিলেন, যার জন্য আজকে আমরা বাধ্য হচ্ছি তাকে নিয়ে তার জন্মের 123 বছর পরেও কিছু আলোচনা করতে। তিনি শ্রী রামকৃষ্ণকে বলেছিলেন না, যে জন্মেছিস তো কিছু দাগ রেখে যা, এটা কিন্তু তিনি পেরেছিলেন, তিনি কিন্তু দাগ রেখে যেতে পেরেছিলেন। আমাদের দুর্ভাগ্য, ভীষণভাবে দুর্ভাগ্য যে আমরা তাকে স্মরণ করতে পারি না। এক্ষুনি স্যার বলছিলেন যে অনেকেই তার নাম জানেন না, এটা কিন্তু সেই মানুষগুলোর যে কতখানি দারিদ্র সেটা তারা জানেন না। যে দিলীপ কুমার রায়ের নাম জানেন না, তারা কার্তিকেয় চন্দ্রের নাম জানেন না, কিছুদিন পরে হয়তো বলবেন চৈতন্যদেবের নাম জানি না। এর থেকে বড় মানসিক দারিদ্র আর কিছু হতে পারে না। এবারে কেমব্রিজে থেকে তিনি এক্সপেরিমেন্ট করলেন নিজের জীবনের উপরে, একের পর এক তিনি ব্যারিস্টারিতে গেলেন, তিনি চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চেষ্টা করলেন। কিন্তু উনি নিজেই বলছেন তার জীবনীতে যে আমার মতন একজন খামখেয়ালি মানুষের পক্ষে জীবনে কোনো সিদ্ধি লাভ করা নৈব চ, আমার দ্বারা কিছু হবে না, কারণ আমি তো কোনো কিছু স্থির থাকতে পারি না, আমি এত অস্থির মতি। তখন তিনি ভাবলেন যে আমি তাহলে এখন কি করি, আমার তাহলে এখন কি জীবনে, আমি এখন কোন পথে যাব। তখন তাকে হাত ধরলেন রোমারোলা। রোমারোলা তাকে বোঝালেন তুমি গানের হাত ধরো, তুমি ভীষণভাবে সেই সুর সরস্বতীর বরপুত্র, তুমি গানকে আঁকড়ে ধরো, তার কারণ তোমার রক্তের মধ্যে গান রয়েছে। তিনি ভীষণভাবে গানকে তখন আঁকড়ে বাঁচার চেষ্টা করলেন। সারা পৃথিবী তিনি পরিভ্রমণে বেরোলেন এবং বিভিন্ন জায়গা তিনি শুরু করলেন ফ্রান্সের নিস শহর দিয়ে, তারপর বিভিন্ন প্রান্ত ঘুরে, ইউরোপের বিভিন্ন প্রান্ত ঘুরে। তিনি আসলে তার আসল যে লোভটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন গানের ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং সেখান থেকে গান শেখা। তিনি যেমন গান শিক্ষা করলেন, পাশাপাশি তিনি আমাদের ভারতীয় সঙ্গীত সেখানে বিভিন্ন জায়গায় পরিবেশন করলেন, বিভিন্ন জায়গায় বক্তৃতা করলেন। দিলীপ রায় সম্পর্কে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা যে এখন সঙ্গীত আলোচক বলে একটা কথা শুনতে পাই, যে সঙ্গীতের ব্যাখ্যাকর্তা বা সঙ্গীতের বিশ্লেষক, এর প্রথম পথপ্রদর্শক ছিলেন কিন্তু দিলীপ কুমার রায়। তিনি তার একটা খুব ভালো বিষয়, যেটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার একটা খুব তর্ক হয়েছিল একটা সময়। আসলে রবি ঠাকুরের গান মানেই আমরা, ম্যাডাম বলতে পারবেন যে বেশ কিছুদিন আগে পর্যন্ত আমরা জানতাম যে রবি ঠাকুরের গান গাইতে গেলে অনেক নিষেধাজ্ঞা রয়েছে এবং সেখানে যেমন খুশি তান কর্তব সুরের বিভিন্ন মেলদোল মিশিয়ে রবি ঠাকুরের গান অন্তত গাওয়া যায় না। তো দিলীপ কুমার রায় রবি ঠাকুরকে বলেছিলেন যে আপনি শিল্পীদের তাৎক্ষণিক স্বাধীনতা দেন না কেন, আপনার গানকে তারা নিজেদের কণ্ঠে নিয়ে নিজেদের মতন করে করবেন। তখন কবি তাকে বুঝিয়েছিলেন যে কেন তিনি সেটাকে অনুমতি দেন না, এবং সেই যে বক্তব্যটা কবিতাকে যেভাবে বুঝিয়েছিলেন দিলীপ কুমারকে, এবং এটা তো আপনারা সবাই জানেন যে দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গে রবি ঠাকুরের একটা সময় একটা সাংঘাতিক খারাপ জায়গা তৈরি হয়েছিল, যেটা আমরা আজকে নাই আলোচনা করলাম। কিন্তু অদ্ভুতভাবে দিলীপ কুমারকে ভীষণ রকম স্নেহ করতেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি ভালো করে তাকে বোঝালেন যে কেন আমার গান এভাবে গাওয়া যাবে না, এবং তা থেকে আমরা বুঝতে পারি যে তিনি কতটা স্নেহ করতেন দিলীপ কুমার রায়কে। দিলীপ কুমার রায় এবারে দেশে ফিরে এলেন, সেটা 1922। তার মধ্যে আবার সেই ভক্তি যোগ ভীষণভাবে জেগে উঠছে। তিনি ভাবছেন যে আমি এখন কি করি, আমার একজন গুরু দরকার, একজন গুরু না হলে আমি কিছুতেই চলতে পারবো না, কারণ গুরু আমাকে পথ দেখাবেন। তিনি একটা পথ চাইছিলেন। তিনি শ্রী অরবিন্দর সাক্ষাৎ পেলেন, শ্রী অরবিন্দ তাকে অত তাড়াতাড়ি মন্ত্র দিতে চাইলেন না, তার শিষ্যত্বে গ্রহণ করতে চাইলেন না। তিনি আবার ভারত পরিভ্রমণে বেরোলেন। তার আবার উদ্দেশ্য, এই সম্পর্কে প্রমোদ চৌধুরী একটা খুব মজার কথা বলেছেন, তিনি যতটা না দেশ ঘোরার জন্য বেরিয়েছিলেন তার চেয়েও বেশি তিনি শিল্পী খোঁজার জন্য বেরিয়েছিলেন এবং গানের মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি বেরিয়েছিলেন। এবং তিনি সে সময় পেয়েও ছিলেন বেশ কয়েকজন, যেমন চন্দন চৌবে, আব্দুল করিম, ভাতখণ্ডে, ভাতখণ্ডের যে ধারাটা সেটাই আমরা মূলত যারা একটু গান বাজনা শিখেছি তারা ওই ধারাটাকেই এখনো পর্যন্ত বহমান দেখতে পাই এবং সেটাকেই আমরা মান্যতা দিয়ে থাকি। এই সমস্ত মানুষ
মানুষের তিনি সংস্পর্শে এলেন এবং নিজেকে আরও বেশি করে সমৃদ্ধ করলেন। তারপরে তিনি একটা সময় আমেরিকা থেকে ডাক পেলেন যে তুমি এখানে এসে তোমার যে গানের রেকর্ড সেটা করো। তিনি বিশ্ব পরিভ্রমণে বেরোলেন। ইতিমধ্যে 1925-এ তার প্রথম গানের রেকর্ড বেরোলো। একদিকে তার একটি গান রাঙা জবা কে দিল তোর পায়, আর আরেক পিঠে তার বাবার একটি গান ছিল বসি কুসুম কাননে। এই দুটি গান দিয়ে তার প্রথম রেকর্ডটা বেরোচ্ছে। এরপরে তিনি আবার ওই আমেরিকা থেকে তাকে ডাক পাঠানো হলো, তিনি গেলেন। গিয়ে তিনি অন্যান্য দেশগুলো, তিনি জাপান হয়ে তারপরে ইউরোপের কিছু কিছু দেশ ঘুরে তার আবার মনে হলো যে না, আমি আবার দেশে ফিরে যাই এবং আমার একজন গুরুকে দরকার। আমার ভীষণভাবে যে যোগ সাধনা তাকে পেয়ে বসছে, মানে গান তো রয়েছে কিন্তু তার সঙ্গেও তার মধ্যে ভীষণভাবে একটা কোথাও যেন ভক্তি যোগের প্রতি আকর্ষণ তাকে এক জায়গায় স্থির হতে দিচ্ছে না। তিনি দেশে ফিরে এলেন। 1928-এ তিনি শ্রী অরবিন্দের শিষ্যত্ব গ্রহণ করে পাকাপাকিভাবে চলে গেলেন পন্ডিচেরি আশ্রমে। পন্ডিচেরি আশ্রমে যখন তিনি গেলেন তখন তাকে বারবার করে রবি ঠাকুর থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে এবং আরও যারা তাকে ভীষণভাবে ভালোবাসেন তারা বলেছিলেন তুমি যেও না, কারণ তারা তো সবাই জানতেন যে তিনি কখন কি করবেন তার কোনো ঠিক নেই। কাজেই তিনি হয়তো ওখানে গিয়েও ওই যে সাংঘাতিক কৃচ্ছ সাধনা সেগুলো তিনি পারবেন না, কাজেই তার পক্ষে সেখানে কতদিন থাকা সম্ভব হবে। কিন্তু তাকে কেউ নিরস্ত করতে পারলেন না। তিনি পন্ডিচেরি আশ্রমে চলে গেলেন। সেখানে কিন্তু তিনি ভীষণ রকমের আবার আশ্রয় প্রশ্রয় দুটোই পেলেন সেই অরবিন্দ বাবুর কাছ থেকে। এবং সেখানে ঋষি অরবিন্দ তাকে নিজের সন্তানের মতন ভালোবাসতেন এবং তিনি যা চাইতেন তিনি প্রায় সেটাকেই মান্যতা দিতেন। এভাবে কিছুটা সময় কাটলো। অরবিন্দ বাবু তাকে বললেন যে তুমি যেমন যোগ সাধনা করছো তার সঙ্গে তোমার আরেকটি যোগ সাধনা হলো সঙ্গীত সাধনা। সঙ্গীত সাধনাও কিন্তু যোগ সাধনা, কোনো অংশেই যোগের থেকে কম নয়। কাজেই তুমি সঙ্গীত সাধনাকে কখনোই ছাড়বে না। তোমার রক্তে কার্তিকেয় চন্দ্র, তোমার রক্তে বীরেন্দ্রলাল রায়। তিনি সেখানে বসেই সঙ্গীত সাধনা শুরু করলেন। 1937 সাল থেকে তিনি আবার কলকাতার যে শিল্পী মহল, সঙ্গীত জগৎ, তার সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন। ইতিমধ্যে উমা বসু নামে একজন ছাত্রীকে তিনি পেয়ে গেলেন, যেই উমা বসুর কণ্ঠের গান সেই সময়ে ভীষণ রকম বিখ্যাত ছিল এবং তিনি এই দিলীপ কুমার রায়ের গানগুলিকে নিজের মতন করে একটা এমন জনপ্রিয়তা দিয়েছিল যে সেই সময় দিলীপ কুমার এবং উমা বসু এই দুটি নাম প্রায় একসঙ্গে ছড়িয়ে পড়েছিল। কিন্তু দুর্ভাগ্য 1942-এ উমা মারা গেলেন। দিলীপ কুমারের তখন আবার দিলীপ কুমার তো ভীষণভাবেই একজন কি বলবো, মানে ইমোশনাল একজন মানুষ, আবেগপ্রবণ একজন মানুষ। তিনি বারে বারে এইভাবে জীবনে আঘাত পাচ্ছেন, তিনি ভেঙে পড়বেন, খুব স্বাভাবিক। তখন তিনি কিছুদিন একটু থিতু থাকলেন। এরপরে তাকে অরবিন্দ ঘোষ বোঝালেন যে তোমাকে এই গানই পারে বাঁচাতে, তুমি গানের সাধনার মধ্যেই থাকো। তিনি আসলে মূলত ছিলেন ভীষণভাবে শ্রীকৃষ্ণের ভক্ত দিলীপ কুমার রায়। তিনি এবারে পন্ডিচেরি আশ্রমে শ্রীকৃষ্ণের ভজনা শুরু করলেন, যেটা নাকি তার অন্যান্য বন্ধু বান্ধবদের একেবারেই পছন্দ হচ্ছিল না। তারা তার সঙ্গে সাংঘাতিকভাবে একেবারে অশান্তি শুরু করলেন এবং তারা বললেন যে কি হচ্ছে এখানে, এটা কেন হচ্ছে? তুমি তো অরবিন্দ ঘোষকেও তুমি স্বামী ঋষি অরবিন্দকেও তুমি তো ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করছো, এটা তো কোনোভাবেই মানা যায় না। এবং তারা অরবিন্দ ঘোষকেও বোঝানোর চেষ্টা করলেন যেটা কতখানি অন্যায় করছে, কিন্তু তিনি বললেন না, ও যেটা করছে ওকে সেটা করতে দাও। ইতিমধ্যে তার আরেকজনের সঙ্গে পরিচয় হলো জনক কুমারী, যার নাম। তিনি বললেন যে আমি চাই তোমার শিষ্যত্ব এবং আমাকে তুমি ওই ঋষি অরবিন্দের যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী তুমি আমাকে পন্ডিচেরি আশ্রমের শিষ্যত্ব দাও। তখন জনক কুমারীকে শিষ্যত্ব দেওয়া হলো। তার নাম হলো ইন্দিরা। এই ইন্দিরা একটা অদ্ভুত তার ক্ষমতা ছিল। তিনি নাকি যোগের সময় অসম্ভব সুন্দর গান রচনা করতে পারতেন এবং যে গানগুলোর সঙ্গে মীরার ভজনের
বিরাট ভজন মানেই তো আমরা জানি শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণই তার একমাত্র আরাধ্য দেবতা। কাজেই তারও আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ, আবার এই ইন্দিরারও আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ। কাজেই দুয়ে মিলে অসাধারণ একটি ভালো সময়। অরবিন্দ তাকে বললেন যে তুমি ইন্দিরাকে তোমার সাধন সঙ্গিনী হিসেবে গ্রহণ করো। তিনি আমৃত্যু এই কন্যা সম যে ইন্দিরা তাকে সাধন সঙ্গিনী হিসেবেই রাখলেন এবং তারপরে তারা আবার বিদেশ ভ্রমণে আবার বেরোলেন এবং সেখানে গিয়ে আমরা জানি যে দিলীপ কুমার রায় গান আর ইন্দিরা কখনো নাচ করছেন, কখনো গান গাইছেন, একটি অসাধারণ উপস্থাপনা তাদের। এভাবে তারা বিভিন্ন দেশ পরিভ্রমণ করলেন। তারপরে আমরা দেখেছি যে 1950-এ যখন ঋষি অরবিন্দ চলে গেলেন তখন আবার ভীষণভাবে ভেঙে পড়ছেন দিলীপ কুমার রায়। তার আবার মনে হচ্ছে যে তিনি দ্বিতীয়বার করে পিতৃহারা হচ্ছেন এবং তার মাথার উপর থেকে ছাদটি সরে যাচ্ছে। আমি জানি না এটা সত্য কিনা, আমি একটা তথ্য এরকমও পেলাম যে সে সময় নাকি তিনি আত্মহননেরও চেষ্টা করেছিলেন, কারণ তার মনে হয়েছিল যে বেঁচে থাকারই কোনো মানে হয় না, যেখানে আমার পথপ্রদর্শক, যেখানে আমার মাথার উপরে নেই, সেখানে আমি বেঁচে থেকেই বা কি করবো। তারপরে তাকে আবার বোঝানো হলো, অনেকেই তাকে বোঝালেন এবং 1952-তে তিনি আবার বেরোচ্ছেন বাইরের দুনিয়ায়, যখন নাকি তার সঙ্গী অবশ্যই ইন্দিরা। তারপরে তারা যখন দেশে ফিরলেন ইতিমধ্যে তার সঙ্গে পণ্ডিচেরি আশ্রমের একটা সম্পর্ক, কোথাও একটা ব্যবধান তৈরি হয়ে গেছে। সেই কারণটা কেউই সঠিক করে বলতে পারেন না, কিন্তু নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল। 1970 পর্যন্ত নাকি তার ঘরটি রাখা ছিল, তার ঘরটাতে আর কেউ ঢুকতে পারতেন না, কিন্তু অদ্ভুতভাবে তিনি 1953-র পর থেকে পণ্ডিচেরি আশ্রমে আর গেলেন না। এটা কেন, কি জন্য, সেটার কারণটা আমি অন্তত কোথাও খুঁজে পাইনি। এরপরে 59-এ তিনি পুনেতে চলে এলেন এবং হরিকৃষ্ণ মন্দির স্থাপন করলেন। একটা মন্দির স্থাপন করা মানে তো শুধুমাত্র স্থাপন করলাম আর রয়ে গেলাম তা তো নয়। যেমন ওনারা জানেন যে একটা পাঠাগার স্থাপন করা মানে শুধুমাত্র একটা বাড়ি তৈরি করলাম আর পাঠাগার হয়ে গেল তা তো নয়, তারপরে অনেক কাজ থাকে এবং সেক্ষেত্রেও একটা কথা আমি জিজ্ঞেস করছি, 1953 সালে মনে হয় উনি হরিকৃষ্ণ মন্দির করেছিলেন পুনায়, ওটা 59 নয়, একটু দেখবেন আপনি। আমি আসলে যতগুলো পেয়েছি, আমি খুব সম্প্রতি এগুলো নিয়ে পড়াশোনা করেছি, আমি নিশ্চয়ই আপনাকে মাথায় রাখলাম এবং আমি আরো দেখবো। তবে আমি যতগুলো সূত্র থেকে পেয়েছি আমি 1959-তেই পেয়েছি, তবে আমি নিশ্চয়ই দেখে নেব। হ্যাঁ, আত্মজীবনীতে দেখেছি 1953 সালে উনি হরিকৃষ্ণ মন্দিরটা আরম্ভ করলেন পুনেতে। তারপরে যেটা হলো যে সেখানে গিয়ে তিনি কিন্তু তার আবার ওই মন্দিরকে ঘিরে যে কাজকর্ম এবং তার যেটা সব থেকে বেশি লাভ হলো, বিভিন্ন জনের সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে এবং সেই সাক্ষাতের ফলে তিনি নিজেও অনেক উপকৃত হচ্ছেন। কিন্তু যেটা দুঃখের বিষয় হলো, আমাদের কৃষ্ণনগরের পক্ষে তো বটেই, বাঙালির পক্ষে অসম্ভব রকমের যেটা দুঃখের কারণ, তিনি সঙ্গীত জগৎ থেকে ক্রমশ নির্বাসিত করে নিলেন নিজেকে। তিনি আর সঙ্গীত সৃষ্টি করতে চাইছিলেন না, হয়তো তার সঙ্গীত তখন অন্তর্মুখী হয়ে গিয়েছিল, তার হয়তো শ্রোতাদের গান শুনিয়ে আনন্দ দেবার মতন মানসিক পরিস্থিতি তখন আর ছিল না, তাই তিনি সেই সঙ্গীত সাধনা থেকে ফিরে এলেন। আমরা তার যে জীবনটা দেখলাম সেখানে একটা বিষয় যে এই জীবনের এত বেশি উঠানামা, এত বেশি যন্ত্রণা, এত বেশি স্বজন এবং ভালোবাসার মানুষদের হারানো, সেখান থেকে শিক্ষা নিয়েও যে কিভাবে বেঁচে থাকা যায় সেটা কিন্তু তিনি আমাদের দেখিয়ে গেছেন। আর সেজন্যেই আমরা তার জন্য গর্ব অনুভব করব এই অঞ্চলের মানুষ হিসেবে। তার গানগুলো আমার আজকে খুব শোনার ইচ্ছেও ছিল, যে তার আরো, আমি জানি না আরো অনেকে গান গাইবেন কি, আচ্ছা আমার খুব ইচ্ছে আছে যে গানগুলো আমি পেয়েছি সেখানে যেগুলো তিনি বিদেশি সুর অনেক রপ্ত করেছিলেন, সেই বিদেশি সুরের অনেক প্রভাব তার বেশ কিছু গানের মধ্যে রয়েছে। যেমন আমরা দেখেছি যে মা তোর ওই হাসি, এই গানটির মধ্যে ইতালীয় সুরের একটা প্রভাব রয়েছে। ঘুম যাইমা জার্মান ঘুম পাড়ানি গান বা লড়ি যেটাকে বলা হয়, বুলবুল মন জার্মান,
আকুলি সদাই, রুশ জিপসি, ধাও প্রাণ, রুশ, ভারত রাত্রি প্রভা দিল, ফরাসি জাতীয় সঙ্গীত। এই যে একটা গানের ক্ষেত্রে এই ধরনের সমৃদ্ধি তিনি দান করলেন, তাহলে তাকে আমাদের বিস্তৃত হওয়া এ তো বাঙালির আত্মবিস্তৃত হওয়ারই সমান। তিনি যখন এই যে শেষ জীবনে এসে গানের দিকে আর মনোনিবেশ করছেন না, তখন তার একটা তিনি কিছু রমন্যাস লিখেছিলেন। তার আরেকটি রমন্যাস আমি কিছুদিন আগেই পড়ছিলাম, ছায়াপথের পথিক যে রমন্যাসটির নাম, সেখানে তিনি বলছেন যে ওই সময় ইন্দিরার সংস্পর্শে এসে আমার মনে হয়েছিল যে জীবনে তো অনেক যন্ত্রণা আছে, কিন্তু সেই যন্ত্রণা থেকে উত্তরণের দিকটাও আমাকে দেখিয়ে দিয়েছে। এবং জীবনে তিনি তার মনে হলো যে অনেক অঘটন ঘটে গেছে, এবং অদ্ভুতভাবে এই অঘটন শব্দটার প্রতি তার একটা অদ্ভুত রকমের আকর্ষণ। তার পরপর 5টি উপন্যাস বেরোলো, যেগুলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড থেকে প্রকাশিত হয়েছিল বেশিরভাগগুলোই। সেই উপন্যাসগুলোর রমন্যাস তিনি বলছেন, রমন্যাসগুলোর নামকরণের মধ্যে অঘটন কথাটি বড্ড বাড়াবাড়ি। তিনি তার প্রথম উপন্যাসটি লিখছেন অঘটন আজও ঘটে। তারপরে রমন্যাসটি লিখছেন তিনি অঘটনের ঘটা। তারপরেরটি লিখছেন অভাবনীয়। তারপরেরটি লিখছেন অঘটনের শোভাযাত্রা। তারপরেরটি লিখছেন অঘটনের পূর্বরাগ। কি অদ্ভুত! মানে অঘটন শব্দটার মধ্যে একটা অদ্ভুত পক্ষপাতিত্ব, কারণ তার জীবনে তো অঘটনের কোনো শেষ নেই, অঘটনের ঘটনা তার জীবনে বারে বারে ঘটছে। এবং তার একটি গল্প সমগ্র, একটা অসাধারণ, একটু আগে স্বদেশ কাকু বললেন তার গল্পের কথাও, তার একটি অসাধারণ গল্প সমগ্র রয়েছে, যেখানে 9টা গল্পের একটা সংকলন। সেই গল্প সমগ্রটির নাম অঘটনী গল্প।